তাদের কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের সঙ্গে, সেই স্বামীরাই কিন্তু এখন বলতেছে যে বাংলাদেশের নির্বাচনটা কেমন হয়েছে। বাংলাদেশ তো এমন আজকে এমন জায়গায় পৌঁছেছে যে কেজরিওয়াল কি দিল্লির মুখ্যমন্ত্রী, উনি আগে আমরা ভারতকে আমরা সাক্ষী মানতাম, উদাহরণ দিতাম, এখনও দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন দিন পাল্টে গেছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের বিরোধী দলকে কি পরিমাণ টর্চার করা হয় এটা কিন্তু কেজরিওয়াল বলেছে, দিল্লির মুখ্যমন্ত্রী, যে বাংলাদেশের মতো ভারতেও কিন্তু বিরোধী দলকে ধরপাকড় করা হচ্ছে, বিরোধী দলকে টর্চার করা হয় এবং ওইভাবেই নির্বাচনটা করা হবে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো করে। নীলোফার চৌধুরী মণি আপা, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, উপজেলা নির্বাচন বিএনপি অংশ নেয়নি, বর্জন করেছে। উত্তাপ ছড়ানোর যে কথা ছিল সেখানে আওয়ামী লীগেরও দলীয় প্রতীক নেই, আওয়ামী লীগের অনেক প্রার্থী, কিন্তু সেই হারে উত্তাপ নেই। উপজেলা নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ বেশ কমতি দেখা গিয়েছে, কারণ প্রথম ধাপে ভোটের হার দেখে আপনার কি মনে হয় যে কেন বিএনপিকে এখানে মূল ফ্যাক্টর কিনা? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আপনি কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন, বিএনপি এখানে মূল ফ্যাক্টর কিনা। আপনি মনে করেন আওয়ামী লীগ ভোটের জন্য ভোটের পক্ষে এমন কোনো সাফাই নাই যেটা গায়ে নাই, যেটা গাচ্ছে না, কি জাতীয় নির্বাচন কি স্থানীয় নির্বাচন, সেইখানে বিএনপি শুধুমাত্র নীরবভাবে, এটা আমার অধিকারের মধ্যে পড়ে, বিএনপি লিফলেট বিতরণ করেছে। জাতীয় নির্বাচনে বলেছে 7 তারিখ সারাদিন পরিবারকে সময় দিন অথবা নিজেকে সময় দিন, আর উপজেলা নির্বাচনেও সেম ওই ধরনের কথাই বলেছে যে এই সরকারের আপনার যেখানে জাতীয় নির্বাচন হয় না সেখানে উপজেলা স্থানীয় নির্বাচন কিভাবে হয় ভালোভাবে। তো সেইখানে আপনি দেখেছেন জাতীয় নির্বাচনে 5-6% ভোট হয়েছে কিনা। আপনার ছাত্রলীগের কোন এলাকার এক নেতা বক্তৃতায়, উত্তরবঙ্গের ছাত্রলীগের একদম কেন্দ্রীয় নেতা, ছোটো মোটো নেতা না, সাবেক কেন্দ্রীয় নেতা বলেছে যে ভোট যদি পরে 300 তাহলে বিকালবেলা দেখানো হয় 3000। তো এই 3000 ভোট, 300 ভোটের আপনি বলতে পারেন কেন, আমি তো 41 দেখেছি, আমি আমার টেলিভিশনে খবরে বলেছি বা শুনেছি। ওই ছাত্রলীগের নেতাটার উদাহরণটা আমি সেখানে নিয়ে আসলাম। এই 300কে 3000 বানানোর জুড়ি আওয়ামী লীগের মেলাভার। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাই 300কে 3000 কেন 3 লক্ষ করার কথা, কারণ আওয়ামী লীগের সিনিয়র নেতা ভুলবশত বলে ফেলেছিলেন, লক্ষকে মিলিয়ন বলে ফেলেছিলেন, ওটা ভুল ছিল। বাট এখন যে অবস্থা, উনি বলেছিলেন যা কইছি, বাট এখনকার নেতারা যদি, এখন উনিও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন একসময়, উনি বলবেন ওনার জবাবে ওনার সহকর্মী কি বলেছেন। আমি শুধু বলতে চাই এটা যে বিএনপি বাংলাদেশের অবিসংবাদিত একটা দল, এই মুহূর্তে তো বটেই, অতীতেও ছিল। বিএনপি অনেক দিন টানা সব দেশটাকে শাসন করেছে, তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের একদম রোডম্যাপ যেটাকে বলে, উন্নয়ন যাকে বলে, এইসব মুখে মুখে না, এই যে আঙ্গুল দিয়ে কিছু স্থাপনা দেখায় যে এইসব ডিজিটাল উন্নয়ন না, সত্যিকারের উন্নয়ন করেছে, যেটা হেনরি কিসিঞ্জার বলছিল তলাবিহীন ঝুড়ি। সেখান থেকে বিএনপি শুধু দেশের খাদ্য অভাব পূরণ করে নাই, বিদেশে রপ্তানিও করেছে, ওই ফার্স্ট খাদ্য রপ্তানি হয়েছে। সেই জায়গায় বিএনপি জনগণ বুঝে যে কাকে দিয়ে কি হয়, কে কি করতে পারে, জনগণ বিএনপির কথা শুনেছে। বিএনপি তাহলে সফল কে? বিএনপি। কারণ আপনার তাইরে নাইরে করে আপনি ধরেন আমি আপনার টাকা চুরি করলাম, আপনারা আমি চোর নাই বানাই, আমি হই, আমি আপনার একটা বিরাট অংশের টাকা নিয়ে গেলাম, আমি খুব মৌজ মাস্তি করে চলতেছি, আমার বিবেকও জানে আমি কি, আপনিও কিন্তু জানেন আমি কি, এবং আপনার যারা পরিবারবর্গ এবং প্রতিবেশীবর্গ তারাও জানে আমি কি। তো এরকম আওয়ামী লীগ হলো এই রকম দল। আওয়ামী লীগ ওই দল। নির্বাচন নিয়ে আমি যদি বলি, 73-এর নির্বাচনে তারা কি করেছিল, 2-1টা সিট বিরোধী দলে সহ্য করতে পারে না, তারা হেলিকপ্টারে করে ভোট নিয়ে চলে আসছে আইনা, তারপরে নাম বদল করেছে তাদের মতো করে, বদল করে আবার বলছে যে এখানে যে প্রার্থী পাশ করার কথা, পাশ করা প্রার্থীকে যখন ফেল করাইছে তারপর আবার বলছে কিরে দেখছিস আমার ছাড়া যে পাশ করা যায় না। আওয়ামী লীগ হইল সেই দল। এবং এখন এইবার 7ই জানুয়ারি নির্বাচনের পরে আওয়ামী লীগের সভানেত্রী কি বলেছে, 75-এর পরে আজ পর্যন্ত নাকি এত ভালো নির্বাচন হয় নাই। যেখানে আমি বিএনপির কথা বাদই দিলাম, তথাকথিত বিরোধী দল, তথাকথিত সরকারি দল,
বিরোধী দলের এখানে নেতা আছেন, উনি ওনার যে নেতা চেয়ারম্যান, উনি যে কথাগুলো বলছেন বা বলেন বা বলতেছেন, এইগুলা জাস্টিফাই করলেই কিন্তু বের হয়ে যায় যে তারা কেমন করে ভোট নেয়। ওনার নেতা একটা ভোটের হিসাব দিয়েছেন, অঙ্ক, সেই অঙ্কটা যে কেউ যদি সেই অঙ্ক হিসাব করে, কিচ্ছু লাগে না, একটা ক্যালকুলেটর নিয়ে বসবে, সেই অঙ্কটা হিসাব করলে তাহলেই বের হয়ে যায় ভোটের আসল সমীকরণটা। তো আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের আপনার ওয়াদা রাখে, কমিটমেন্ট রাখে এবং কাজ করে সেই হিসেবে বলেই বিএনপি নির্বাচনে যায় নাই, বাংলাদেশের সাধারণ জনগণ নির্বাচনে যায় নাই। বিএনপি নির্বাচনে যাবে, যদি আমি একটু বলি যে অনেক কেন্দ্রে ভোটের হার বেশ কম ছিল, যেখানে আওয়ামী লীগের দেখা যাচ্ছে যে সমর্থক বা ভোটের হার আমরা যেটা ইন জেনারেল বলি তার চেয়েও কম, সেখানে কি আওয়ামী লীগের নেতাকর্মীরাও কি বিএনপির ডাকে সাড়া দিয়েছে? আমি তো মাঝে মাঝেই বলি, আপনার আওয়ামী লীগ দুই প্রকার, একটা হলো বনেদি আওয়ামী লীগ, একটা হলো হালুয়া রুটি ভাগ খাওয়া আওয়ামী লীগ। এই বনেদি আওয়ামী লীগরা বিএনপির ডাকে সাড়া দিয়ে, বিএনপি তো অন্য কোনো গ্রহ থেকে আসে নাই, বিএনপি এই গ্রহেরই, এই বাংলাদেশেরই 56,000 বর্গ মাইলের মধ্য থেকেই জন্ম, এখানেই থাকা একটা দল। সো আওয়ামী লীগের ওই বনেদি নেতাগুলো হিসাব করে, জাস্টিফাই করে যে আমি গেলেও ভোট হবে, আমি না গেলেও ভোট হবে। ওই যে একটু পরেই তো কায়সার সাহেব বলবে কত % ভোট পাইলে পাশ করবে, এটা তো কোনো সংবিধানে লেখা নাই, অতএব ভোট 1% পেলেও পাস, এই বলবে। ওনার কথাটা আমি বলে দিই, এখন আপনি চাইলে ওনার সঙ্গে আমি এত টকশো করি যে ওনার কথাই আমি গড় করে বলতে পারি আধা ঘন্টা। সো আপনার সেইখানে আওয়ামী লীগের ওই বনেদি আওয়ামী লীগগুলা তারাও বিএনপির ডাকে সাড়া দিয়েছে। প্রত্যেকটা মানুষ জানেন, একটা দেশে অর্থনীতি যত উন্নত থাকুক, রাজনীতি যদি উষ্টাগত হয়, রাজনীতি যদি অস্থিতিশীল হয়, সেই দেশটাকে কিন্তু ভঙ্গুর রাষ্ট্র বলে, সেই দেশটাকে কিন্তু অনেক রিচ রাষ্ট্র বলে না। তাহলে যত পৃথিবীতে যত আপনার রাষ্ট্রগুলোই কিন্তু সবচেয়ে লোভনীয় রাষ্ট্র হইতো। তাহলে কিন্তু গাদ্দাফিকে মারার পরে 2 দিন রাস্তায় লাশটা পড়ে থাকতে হইতো না। এই যে সেই দেশ কিন্তু উন্নত, অর্থনৈতিক উন্নত, কিন্তু রাজনৈতিক ক্ষণভঙ্গুর, ওইখানে পরামাত্রই ভেঙে যায়, কোনো রাজনীতি টিকে না, একনায়কতন্ত্র, দুঃশাসন। বাংলাদেশ তো আজকে এমন জায়গায় পৌঁছেছে যে কেজরিওয়াল কি দিল্লির মুখ্যমন্ত্রী, উনি আগে আমরা ভারতকে আমরা সাক্ষী মানতাম, উদাহরণ দিতাম, এখনও দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন দিন পাল্টে গেছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের বিরোধী দলকে কি পরিমাণ টর্চার করা হয়, এটা কিন্তু কেজরিওয়াল বলেছে, দিল্লির মুখ্যমন্ত্রী, যে বাংলাদেশের মতো ভারতেও কিন্তু বিরোধী দলকে ধরপাকড় করা হচ্ছে, বিরোধী দলকে টর্চার করা হয় এবং ওইভাবেই নির্বাচনটা করা হবে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো করে। তার মানে এটা কি বোঝা যায়, তাদের কিন্তু সবচেয়ে বন্ধু রাষ্ট্র, তাদের কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের সঙ্গে, সেই স্বামীরাই কিন্তু এখন বলতেছে যে বাংলাদেশের নির্বাচনটা কেমন হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার।